বড় পিসি, আবার নতুন করে বলার কি আছে? সেই তো। আচ্ছা তুমি একটা কথা বলো, তোমার তো দুর্গামণিকে পছন্দ। হ্যাঁ, দুর্গামণির কথাটা আমি বুঝতে পারি, কিন্তু ওই যে ওই মেয়েটি টায়রা, তাকে আসলে ওর মুখটুকু দেখে আমার মায়া হয়ে গেছিল আর কি। ও তো দুর্গামণি বয়সী। আচ্ছা তুমি একটু বাবাকে বলো না, বাবা তো তোমার কথা শোনে। বাবা তো শোনে, তোর মা তো শোনে না। কি যে করবো। আয় আয় দুর্গামণি, আয় 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 মা টায়রা, আয় তুইও আয় আমার কাছে। হ্যাঁ, এই বরণ ডালা দিয়ে তুমি কি করবে? অবাক হচ্ছেন কেন মা? আজকের পুজোর দিনে আপনার ঘরে জ্যান্ত লক্ষ্মী সরস্বতী এসেছে, তাদেরকে বরণ করে ঘরে তুলতে হবে না? আমি কি তোমাকে বরণ করতে বলেছি? না, সে কথা আপনি আমাকে বলেননি মা, ঠিকই, কিন্তু এই সংসার তো আমারও, তাই আমিও জানি এই সংসারে আমার কি কি দায়িত্ব। কি রে তোরা হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? আয় আয়। আয় দুর্গামণি, আরে টায়রা আয়। আয় আয়, চলে আয় চলে আয়। ও চমচম, যা তো গিয়ে চৈতি পিপির হাতেই শাকটা দে, যা। ওমা, এ তুমি কাকে বরণ করছো গো? এ তো ফুরফুরে সাপ। ওভাবে বলতে নেই। এই রে, চমচমদাতে তো টায়রাকে লাগিয়ে দিচ্ছে, এরপর তো আরো গন্ডগোল হবে। বড় বৌমা, তোমার এইসব ন্যাকামোগুলো না বন্ধ করো, বুঝলে? আমার সংসারে বরণ ডালায় ওদের বরণ হবে না। আচ্ছা, কিন্তু মা প্রকাশের মেয়ে মানে তো হচ্ছে এই সংসারেরই মেয়ে, এই ঘরের মেয়ে। তাহলে আপনার ঘরের বরণডালা দিয়ে ঘরের মেয়ের বরণ কেন হবে না বলতে পারেন আমাকে? তাই এই নিয়ে আর কথা বলে কি লাভ বলুন তো মা? ও প্রকাশ, এসো, মেয়েদেরকে নিয়ে এসো। ওই তো ছোট ওখানে দাঁড়িয়ে আছে। আয় আয় এদিকে, আমি বরণ করবো। আয় আয় মা আয়। হ্যাঁ, নিয়ে আয় নিয়ে আয়, তাড়াতাড়ি বরণটা সার। আয় আমার সাথে আয়। ও বড় বেশি করি তাহলে।